হ্যালো এভরিওয়ান, তো আজ তোমাদেরকে আমি একটা ডিনারের রেসিপি দেখাবো। ডিনারের রেসিপি এই জন্যই বলছি কারণ এটা রুটি দিয়ে বানানো হয় আর এটা এত হেভি হয় যে দুটো খেলেই মোটামুটি কিন্তু পেট বড়দেরও ভরে যাবে। আর এটা খেতেও বেশ হয় টেস্টি আর মজাদার। এটা তোমরা স্ন্যাক্সেও খেতে পারো, ব্রেকফাস্টেও খেতে পারো, এটা সেরকম কোনো ব্যাপার নয়। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। তো আমি এখানে নিয়েছি একটুখানি সাদা তেল, রিফাইন্ড অয়েল যে কোনো, আর তার সঙ্গে নেব অল্প একটু বাটার দিলে কিন্তু এই মাশরুমের যে রান্নাটা ভালো টেস্ট আসবে সেজন্য। আর আপনাদের যদি প্রবলেম থাকে মাশরুমটা বাটারটা স্কিপ করতে পারেন। তো বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দেবো কুচি করে রাখা রসুন, গার্লিক। এটাকে আমি একটুখানি ভেজে নেব, হালকা করে সতে করে নেব একটু অল্প করে। রসুনটা অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। এটা একটা ছোটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, জাস্ট অল্প করে এগুলো একটু ভেজে নেব আমি। রসুন আর পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এতে দিয়ে দেবো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা মাশরুম আর অল্প একটু গাজর। এইভাবে মাশরুম আর গাজর আমি কুচি করে রেখেছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবার পর এটা আমি পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দেবো। তারপর এগুলোকেও সব একসাথে একটুখানি ভাজবো। মাশরুমটা দেবার পর একটু আমি হিটটা হাই করে দেবো, কেননা মাশরুম থেকে তো বেশ খানিকটা জল রিমুভ করবে। তো এই সময় হাই হিটে কিন্তু মাশরুমটাকে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। মাশরুমটা বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে দেবো টেস্ট অনুযায়ী সল্ট দেওয়ার পর আমি দিয়ে দেবো এতে বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার। যেহেতু আর কোনো মশলা পড়বে না, এইটাই হবে টেস্ট, তো সেই জন্য গোলমরিচটা একটু বেশি করে দিতে হবে। তারপর ভালো করে সব মিক্স করে আরেকটু ভেজে নেব। তো দেখো মাশরুমগুলো আমার ভাজা হয়ে গেছে। মাশরুমগুলো ভাজা হয়ে যাওয়ার পর ফ্রিজে দেখলাম যে খানিকটা সুইট কর্নও আছে, তো আমি খানিকটা সুইট কর্ন দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো ডিম। এবার এগুলোকে সমস্ত কিছু মিক্স করে নেব ভালো করে, মাশরুমের সাথে পেঁয়াজ রসুনের সাথে নিয়ে একটা ভুর্জি টাইপের বানিয়ে নেব। এটা অ্যাকচুয়ালি কি বানাচ্ছি বলো তো, আর এটা কিন্তু খেতে সবারই খুব ভালো লাগবে। এটা একটা রুটি দিয়ে একটা রোল বানাবো, তারই একটা স্টাফিং হচ্ছে। পরে এতে মেয়োনিজ কেচাপ সবই পড়বে, তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই শীতের সময় এরকম একটা খাবার পেলে কিন্তু ডিনারে পুরো জমে যাবে। তো ভালো করে এটাকে একদম ড্রাই করে আমি একটা ভুর্জি বানিয়ে নেব। আর একটুখানি সল্টও দিয়েছি, একটু পেপারও দিয়েছি, যেহেতু দুটো ডিম পড়েছে সেই অনুযায়ী। তোমরা এতে আরও চাইলে ম্যাগি মশলা অন্য কিছুও অ্যাড করতে পারো, তোমাদের পছন্দ মতো সবজিও দিতে পারো। তো চলো এবার এটা প্রায় রেডি, এবার রোলটা রেডি করি। আমি প্লেন রুটি নিয়েছি, হাতে করা রুটি, তার মধ্যে নিয়েছি খানিকটা মেয়োনিজ আর কেচাপ। এই দুটোকে ভালো করে আমি মিক্স করে রুটির মধ্যে ভালো করে স্প্রেড করে দেবো। এইভাবে দুটোকে মিক্স করে দিলে খেতেও ভালো লাগবে, দুটোর টেস্ট নিয়ে দেখো। এই একটা কাঁচি দিয়ে আমি রুটিটাকে না এরকম মাঝখান পর্যন্ত কেটে নিয়েছি। আমি কারণ স্টাফিংটা দেবো, স্টাফিংটা দেওয়ার পর আমি একটা পরোটার মতো ফোল্ড করবো, সেই জন্য আমি এইভাবে কিন্তু এই যে এরকমভাবে আমি কেটে নিয়েছি রুটিটাকে। তারপর এই যে স্টাফিংটা আমি রুটির মধ্যে ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবার আমি ফোল্ডটা করব এক সাইড থেকে ধরে, তোমাদেরকে করে আমি দেখাচ্ছি। দেখো একটা পার্ট প্রথমে আমি এর ওপর চাপিয়ে দিয়েছি, তারপর এটাকে আবার আমি এইভাবে দিয়ে দেবো, দিয়ে তারপর এটাকে আবার এই সাইডে দিয়ে দেবো। তাহলে একটা ট্রায়াঙ্গেল, একটা পরোটার মতো শেপ হয়ে গেল। এবার এটাকে আমি অল্প করে ননস্টিকে বাটার দিয়ে একটুখানি আমি ভালো করে টোস্ট করে নেব, যাতে একটু ওপরটা একটু যাতে ক্রাঞ্চি হয়। চলো তাহলে বানিয়ে নিই। দেখো বাটার দিয়ে আমার কিন্তু এটা করা কমপ্লিট হয়ে গেছে। টোস্ট করে নিয়েছি, ওপরটা বেশ ক্রাঞ্চি, আর একটুখানি সস দিয়ে ডেকোরেট করে দিয়েছি। যেহেতু ছেলেকে দেবো সেজন্য এই উইন্টারের সময় বাটারেও কিন্তু কোনো রকম কিপটেমি করার কোনো দরকার নেই, একদম সুন্দর করে বাটার দিয়ে করলে এটা খেতে বেশি টেস্টি লাগবে। তো চলো আমার রেডি, এবার এটা সার্ভ করে দিই। আর এটা কিন্তু সবার খেতে খুব ভালো লাগবে। ডিনারে তোমরা কিন্তু শুধু রুটি স্কিপ করে এরকম করে খেতে পারো, রুটি আর সবজি না খেয়ে। এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, আর অবশ্যই তোমরা ট্রাই করো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। চলো তাহলে আবার পরে দেখা হবে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। ভালো থেকো, টাটা, বাই।